ঠিক এইভাবে করুন জ্যোতিষ প্রতিকার, অর্থ সুখ শান্তি লাভ। অর্থাৎ জ্যোতিষ প্রতিকারটা ঠিক একটা ভাবে করতে হবে, সেই মতো সেইভাবেই যদি আমরা করি তাহলে আমরা অর্থনৈতিক, আমরা মানসিক এবং শারীরিক উন্নতি লাভ অবশ্যই করতে পারব। একদম উদাহরণ সহযোগে ঘরোয়া আলোচনা হিসাবে এটাকে নেবেন। জ্যোতিষ অর্থাৎ গ্রহের প্রতিকার, এই ধরুন আমাদের এই লজ্জা নিবারণ, তার জন্য কি না পোশাক, তাহলে পোশাকটা যেমন লজ্জা নিবারণের প্রতিকার, লজ্জার প্রতিকার পোশাক, সেমনি গ্রহের প্রতিকার এই রত্ন, মূল, কবচ ইত্যাদি। আবার পোশাকের মধ্যে কেমন ভ্যারাইটিস দেখুন, শুধু লজ্জা নিবারণ নয়, আপনি একটু ঘরে বাইরে লজ্জা নিবারণ হিসাবে পোশাক পরলেন, কিন্তু সেই আপনি যখন কোনো একটা অনুষ্ঠান বাড়িতে যাবেন, বিয়ে বাড়িতে যাবেন, কোনো একটা মিটিং অ্যাটেন্ড করবেন, তখন আপনার সেই পোশাকে স্যুট বুট টাই এসে গেল। বাড়ির গৃহকর্ত্রী তিনি বলে আমার আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ে সেই যে শাড়ি গতবারে তিনি কিনেছিলেন বা এই যে দুর্গাপূজায় কিনবেন সেইটি তিনি পরে যাবেন, অর্থাৎ বেনারসি। এই যে আপনার স্যুট বুট টাই বা ওনার বেনারসি, এটা তো ওনার লজ্জা নিবারণের পোশাক হলো না, এটা আমাদের আভিজাত্যের পোশাক, ওটা না হলে ঠিক চলে না। তাহলে গ্রহরত্ন, কবচমূল, এই যে প্রতিকারগুলো ঠিক এই ধরনেরই একটা আনুষঙ্গিক প্রতিকার হিসাবে ধরুন। আবার ধরুন আপনি ভালো পোশাক পরে বিয়ে বাড়িতে বেরাচ্ছেন কি কাজে যাচ্ছেন, মেঘ হালকা দেখাচ্ছে, কি খুব প্রখর রৌদ্র, তাহলে ওই তাপের জন্য বা বর্ষায় ভিজে যদি যেতে পারেন তার জন্য কী নেবেন? হাতের পাঁচ, হয় কেউ ছাতা, কেউ টুপি বা কেউ রেনকোট ইত্যাদি ইত্যাদি। এগুলো আবার যদি প্রয়োজন হয় বা বিপাকে পড়ি তার জন্য আরেকটা প্রতিকার। সেই রকম গ্রহেরও মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, প্রাণদশা, সূক্ষ্মদশা ইত্যাদি ইত্যাদি ভাগে ভাগে বিভিন্ন গ্রহ আমাদের উপরে খেলছে। তাহলে মহাদশাতে যদি দেখা যাচ্ছে বিরূপ গ্রহ, মঙ্গলের মহাদশা চলছে 8 বৎসর ভোগকাল, তার সঙ্গে আবার অন্তর্দশায় এলো শনি, প্রত্যন্ত দশায় রাহু। তাহলে এখানে বিচার করা হয় এর মধ্যে শুভ গ্রহ অশুভ গ্রহের দল ভারী করে একটা বিচার করে যে আপনার শুভ প্রভাব বেশি পাবেন না নিচ প্রভাব বেশি পাবেন, অশুভ প্রভাব বেশি পাবেন। সেই জন্য কাউকে কাউকে 1, 2 বা রত্নের সঙ্গে আনুষঙ্গিক অন্য কিছু প্রতিকারের কথা বলা হয়। এই যেমন ধরুন এমনি পোশাক লজ্জা নিবারণ হিসাবে, তার সঙ্গে আপনি যখন বিয়ে বাড়িতে অনুষ্ঠানে যাচ্ছেন তখন একটা আলাদা পোশাক যেটা আভিজাত্যের পোশাক। আবার ছাতাটা নিয়ে যাচ্ছেন, সেটা একটা ঢাল, যদি যে বৃষ্টি আসে কি রোদ্দুর হাত থেকে বাঁচার জন্য। সেই রকম মহারত্ন, উপরত্ন, কাউকে বা রুদ্রাক্ষ, কাউকে আবার কবচ, কাউকে বা মূলের কথা বলা হয়। ঠিক এইভাবে আপনি পোশাক পরছেন ডেলি, আচ্ছা সেই পোশাকটাকে পরিষ্কার করার দরকার আছে, তাহলে আপনি রত্ন রোজ পরে যাচ্ছেন, সেই রত্নকে যত্ন করার দরকার আছে, তাকে শুদ্ধিকরণ করার দরকার আছে, তার ভিতরের ময়লা কণা সব সাফাই করার দরকার আছে। এই জন্যই কাঁচা দুধ, গঙ্গা জল, চন্দন, ঘি, মধুতে রত্ন ডুবিয়ে শোধন করার পদ্ধতি বলা আছে। দাম কম, দাম বেশি। এখন ধরুন আমাদের যে চুল, আমাদের যে নখ, এগুলো আমরা কেটে ফেলে দেই, এগুলো কি সেরকম বেশি মূল্য আছে? আসলে চুল অল্প দামে বিক্রিও হয় ঠিকই, কিন্তু সেটা আবার মেয়েদের পুরো গছা গছা লম্বা চুল, আমাদের ছোট ছোট চুলগুলো বিক্রি হয় না। অর্থাৎ এগুলো অ্যাট এ টাইম ইউজ, এগুলো আর ব্যবহার হয় না। মূলের দামটা কম কেন? না, মূলে প্রচুর কাজ হয়, কিন্তু ওটা ইউজ অ্যান্ড থ্রো। 20-21 দিন পুজো মানে আপনি শোধন করে ধারণ করলেন, তারপরে ফেলে দিলেন, ওটা গুড়িয়ে ধারণ করলে অপরের কোনো কাজে দেবে না। এই জন্য মূলের দামটা কম, ওটা ইউজ অ্যান্ড থ্রোর মতো। কিন্তু রত্ন আমাদের শরীরেই আসুন, চক্ষু রত্ন, চক্ষুকে আমরা রত্ন বলছি, কিডনিকে আমরা রত্ন বলছি। কেন না, মৃত্যুর পরেও কেউ মরণোত্তর যদি চক্ষু দান করেন, আমাদের এই কিডনিগুলো যদি দান করা যায়, তাহলে আমরা মৃত্যুর পরেও এই চক্ষু, এই কিডনি, এগুলো অপরের কিন্তু কাজে দেবে। কেন? এগুলো রত্ন, অক্ষয় অমর। সেরকম
রত্ন তার মূল্যটা বেশি। এই গ্রহর যে মহারত্ন, এই হিরে, চুনি, মাণিক্য, পান্না, গোমেদ, ক্যাটসাইয়ের কথাই ভাবুন। তাহলে রত্ন এই জন্য বলা হচ্ছে যে আপনি ব্যবহার করা রত্ন আপনার পরিবারের অপর কেউ তার থেকে আরেকজন কেউ ব্যবহার করতে পারেন। এই অক্ষয় অমর এই রত্ন যদি ঠিক থাকে, সুরক্ষিত থাকে, সেই চক্ষু রত্নের মতো, এই জন্য এর মূল্য বেশি। আর কবচ পাঠ বলুন, ধারণ বলুন, আমাদের তো নিত্য প্রতিদিনই আমাদের কিছু কবচ পাঠ করার বিধান দেওয়া আছে বেদে, আমাদের সনাতন হিন্দু ধর্মে। কেউ আদ্যা কবচ, কেউ হনুমান চালিসা জপ করেন, কেউ নবগ্রহ স্তোত্রম কবচ পাঠ করেন, কেউ দেবী কবচ অর্গলা স্তোত্রম চণ্ডী থেকে কেউ পাঠ করেন। তাহলে এই যে কবচ ধারণ করা বলুন কি কবচ পাঠ বলুন, এই কবচ হচ্ছে আমাদের কবচের মধ্যেই লেখা আছে। ঠিক ওই পোশাক পরে রোদ্দুরে যাওয়ার সময় ছাতাটাও দরকার হয়, রেনকোটটাও দরকার, টুপিটাও দরকার হয়। কেন না, যদি ভিজে যায় বা তাপটা যদি খুব লাগে, সেরকম কবচ পাঠ, কবচ ধারণ, এটা আমাদের একটা সুরক্ষা, আমাদের মানসিক আধ্যাত্মিক গ্রহের শান্তির সব রকমের একটা বিধান এখান থেকে পায়। তাহলে ইউজ অ্যান্ড থ্রো মূল, তাকে 20-22 দিন পরে 21 দিন পরে ফেলে দিতে হয়, তারপরে কাজ করে না। তার ওই কাজ করে না বলেই সেটার মূল্য আর নেই, তার থেকে রত্নের দাম বেশি। কবচ এই পাঠ বা ধারণ করলে তার একটা আলাদা ফল। ঠিক দেখুন, আমি পোশাক দিয়েই আজকের এই উদাহরণটাকে আমি যদি টেনে নিয়ে যাই, এখন গ্রহরত্ন উপযুক্ত ক্যালকুলেশন করে তাকে যদি আপনি পরেন কি মূল কবচ ধারণ করেন, তার ফল ডেফিনেটলি পাবেন। কিন্তু ধারণ করা উপযুক্তভাবে ধারণ করতে হবে, রত্ন আপনার উপযুক্ত হতে হবে, শোধন প্রণালী শোধন করে ধারণ করতে হবে, মাসে মাসে শোধন করতে হবে, রত্নকে যত্ন করতে হবে। যেমন চক্ষু রত্ন, চোখে একটা ধুলিবালি পড়ে গেলে আমরাকে ড্রপ নিতে হয়, ডাক্তারের কাছে ছুটতে হয়, তাহলে রত্নকেও যত্ন করতে হবে সেইভাবে। তাহলে রত্ন ক্ষেত্রে আমরা পজিটিভ নেগেটিভ এনার্জি আমরাকে সুরক্ষা দেবে। এবং এর সঙ্গে দেখুন, কেউ রত্ন পছন্দ করেন, কেউ পছন্দ করেন না, কেউ গ্রহশান্তির বিধান হিসাবেই জ্যোতিষের কাছে গিয়ে রত্ন পরেন, কেউ কেউ আবার শৌখিন্যতার জন্য হিরে, পান্না, মুক্ত, সোনা দিয়ে কিন্তু পরেন বা রূপ দিয়ে পরেন। এটা আমাদের নিজস্ব ব্যাপার। ধরুন আপনার বাড়ির গিন্নির 10 ভরি সোনা আছে তার আলমারির লকারে, দেখবেন অনেকেরই আছে 10 ভরি 20 ভরি সোনা আছে, তবুও দেখবেন কেউ সোনা কিছু ব্যবহারই করলো না, জীবন কাটিয়ে দিল হয়তো একটা তুলসী কাঠের মালা পরে। এটা তার ব্যবহার করবে কি না তার নিজের মনের উপর ব্যাপার করছে। আবার অনেকের সোনার অলংকার পরার খুব স্বাদ, কিন্তু সাধ্যে নেই, তারা ওই ইমিটেশন পরেই, সিটি গোল্ড পরেই স্বাদ মিটিয়ে নেন। এখন এই অলংকার ধারণ, গহনা ধারণ করব কি না করব, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। এতে রত্নের, অলংকারের বা বস্ত্রের সেরকম কিছু যায় আসে না, এটাই একটা সত্য কথা। কিন্তু এইভাবে প্রতিকার যদি আমরা করি, ফল পাবো আর্থিক, মানসিক এবং শারীরিক। কিভাবে না, শনি গ্রহ কি মঙ্গল গ্রহ আপনার নিচস্থ, আমি মঙ্গল গ্রহ ধরি, মঙ্গল নিচস্থ, মঙ্গলে একটু ছোপ ছোপ দাগ আছে, হরোস্কোপেও দেখা যাচ্ছে যে আপনার 1, 4, 7, 8, 12 ঘরে মঙ্গল অর্থাৎ মাঙ্গলিক আছে, মঙ্গলের ফলটা আপনি কম পাবেন। তাতে প্রথম যদি হয় আপনার অ্যাসিডিটি, গ্যাস অম্বলের সমস্যা, জ্যোতিষী যদি আপনাকে বলেন, শুধু রক্তপ্রবাল বলে দিলেন, রক্তপ্রবাল ধারণ করো হে, আপনি রক্তপ্রবাল কিনে পরে নিলেন, যদি এইটুকু বলে জ্যোতিষী আর কিছু না বলেন, তাহলে সেই রামকৃষ্ণ কথামৃতে রামকৃষ্ণদেব বলে গেছেন না, উত্তম বৈদ্য, মধ্যম বৈদ্য আর অধম বৈদ্য। রোগ হয়েছে, ডাক্তারবাবুর কাছে গেলেন, ডাক্তারবাবু বললেন এই চচ্চর করে লিখে দিলেন, এগুলো খাবে হে, তিনি হচ্ছেন অধম বৈদ্য। আর মধ্যম বৈদ্য কি না, তিনি একটু বোঝাবেন, এই ওষুধ খাবে, এর সঙ্গে পথ্য খাবে, এইগুলো খাবে না, এটা তোমার ক্ষতি করবে, হ্যাঁ খাবার পরে রেস্ট নেবে, একটু বোঝালেন, তিনি মধ্যম বৈদ্য। উত্তম বৈদ্যকে না রামকৃষ্ণদেব বলেছেন যে ওষুধ খেতে চায়নি, তাকে জবরদস্তি করে, মানে এমনকি গলে পা তুলে যদি ওষুধ খাইয়ে দেওয়া যায়, তাহলে সে রোগীটা বেঁচে যায়। এই যে জবরদস্তি খাবি না শালা, তোকে ওষুধ খেতেই হবে, এই কথাটাই তিনি ব্যবহার করেছেন রামকৃষ্ণ কথামৃতে। তিনি হচ্ছেন উত্তম বৈদ্য, আপনাকে ওষুধ খাবি, আপনাকে রোগ সারাবেই। তাহলে আমাদের জ্যোতিষে যদি শুধু স্টোন একটা দুটা লিখে দেওয়া হয়, আপনি পড়বেন বলে দেন, আপনি পড়লেন, আপনি ডেফিনেটলি ফল পাবেন না।
ওই রত্ন কেন পড়ছেন না আপনার যে গ্রহ নিচস্থ, ধরুন মঙ্গল গ্রহ, তাহলে মঙ্গল গ্রহ কি এমনি এমনি আপনাকে দ্বিচারিতা করে নিচস্থ হলো, অপরকে পুলিশ বানালো, কাউকে খুব বল দিল, কারো অম্বল গ্যাস নেই, লোয়া লক্কর খেয়ে নিলেও কিছু হচ্ছে না, আর আপনার তেঁতুল তোলা দিয়ে চলে গেলে গ্যাস অম্বল হয়ে যাচ্ছে মঙ্গলের জন্য, তাহলে সেই মঙ্গল কি আপনার শত্রু? বাস্তবে এই মঙ্গল কেন নিচস্থ না এই মঙ্গলের অনুকূলের ক্রিয়া কাজ আপনি করেননি। তাহলে এই মঙ্গল আবার সঙ্গে হয়তো কারো রাহু নিচস্থ, রাহু মঙ্গলের জন্য কেউ যদি মদমাতাল হয়ে যায়, ছোট থেকে মদ খেতে অভ্যাস করে, কোনো সুরাপানের অভ্যাস করে ফেলে, তাহলে তা লিভার ক্যান্সারের দিকে যেতে পারে, মৃত্যুর কারণ হতে পারে। তাহলে তাকে যদি একটা গোমেদ বা রক্তপ্রবাল বলেই ছেড়ে দেওয়া হয়, এটাতেই অধম বৈদ্যের মতো হয়ে যায়। তাহলে এখানে সেরকম ফল তিনি পাবেন না। রত্ন পড়তে হবে, রত্নকে যত্ন করতে হবে, সঙ্গে খাদ্য তালিকা দিয়ে দিতে হবে, এগুলো খাওয়া যাবে না, খেলেই মরবে। আর তাকে রেস্ট্রিকশনের জন্য, তার আধ্যাত্মিক উন্নতির জন্য তাকে কিছু মেডিটেশন, হালকা মেডিটেশন, তোমার ঈশ্বর টিশ্বর মানার দরকার নেই, তুমি স্নান করে 10 বার নমঃসূর্যায় বলবে তো ব্যাস, আর তুলসী গাছকে একটা প্রণাম করে কাজে বেরিয়ে যাবে, দেখবে তোমার আর কিচ্ছু ঈশ্বর মানার দরকার নেই, দেখবেন সে ওইটুকুটা সহজেই গিলে নেবে। আর একটু গিলিয়ে নিলেই তার আত্মোন্নতি হতে থাকবে। বহু জন্ম মানেনি না, তাহলে না মানার থেকে একটু মানা তো ভালো, নাই মামার থেকে কানা মামা ভালো। তাহলে শুধু রক্তপ্রবাল গোমেদ নয়, তার সঙ্গে একটু ঈশ্বরের নাম যদি যোগ করে দেওয়া যায়, আর খাদ্য তালিকা এগুলো খাবে না, এগুলো খেলে তোমার লিভার ক্যান্সার হবে, তাকে একটু ভয়ও দেখাতে হবে, কেন বাড়ির লোক তো পাচ্ছে না তাকে মদ মাতাল থেকে সরাতে, তাই তো আপনার জ্যোতিষী শরণাপন্ন। তাহলে জ্যোতিষের একটা দায়িত্ব থাকে তার নিজের গার্জেন হিসাবে। তাহলে আমরা যদি প্রতিকারের সঙ্গে তার খাদ্য, তার চালচলন, তার সমস্ত দিক থেকে মানসিক উন্নতির জন্য একটা মেডিটেশন ক্রিয়া, ছোট্ট সহজ সরল, এইভাবে যদি আমরা সব রকমের প্রতিকার করি, তাহলে আমরা কিন্তু এই গ্রহরত্ন বা গ্রহের প্রতিকার শুধু নয়, এর থেকে আমরা আর্থিক উন্নতি, আমাদের যে গ্রহের জন্য যে মানসিক সমস্যা তার উন্নতি, যে গ্রহের জন্য যে স্বাস্থ্যহানি তার উন্নতি, সবে মিলে একটা আমরা ভালো ফল পেতে পারবো। শুধু রত্ন বা কবচ পড়লাম আর হুঁশ নেই, কবে পড়লাম, শোধন করতে কি বলেছিলেন? না তো জ্যোতিষীবাবু তো বলেননি। গোমের তার রক্তপ্রবাল পড়তে বলেছিলেন, মদ খেতে তো না বলেননি। হ্যাঁ, মদ খেতে না বলেন যেমন কেন খাবো না ভাই, এই ধরনের একটা দোদুল্যমান অবস্থায় অনেকেই কী করবেন কি না করবেন বলে রত্ন পরে থাকেন, অথচ ফল পান না। এই জন্য শুধু রত্ন নয়, শুধু ওষুধ নয়, ওষুধের সঙ্গে পথ্যের ব্যবস্থা করা, নিয়ম শৃঙ্খলা মেনে চলা। একজন জন্ডিসের রোগী সে দামি ওষুধ, পৃথিবীর সবথেকে দামি ওষুধ খেতে পারলো, কিন্তু তার মানে এই নয় সে তেঁতুল খেতে পারে না, সে মাংস রিচ রান্না খেতে পারে না, যতদিন না রোগটা সারে। তাহলে এই হেন নিয়ম যদি আমরা মানি, তাহলে আমরা সব মিলিয়ে আর্থিক, মানসিক, শারীরিক উন্নতি হবে না কেন? সুতরাং এই ঘরোয়া আর 5 দিনের মতো আজ আমার আলোচনা, যে ঠিক এইভাবে করুন জ্যোতিষ প্রতিকার, তাহলে আর্থিক, মানসিক, শারীরিক উন্নতি আপনার হবেই হবে। ভালো লাগলে লাইক করবেন, যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকুন। জয় গুরু, জয় গুরু।